নমস্কার। এতক্ষণ আমরা দেখালাম এই মন্দিরে মা শৈলপূর্তি অগরপীঠ মন্দিরে মায়ের পুজো এবং আচার্য রণব্রত মহাশয় কর্মকাণ্ড, এবং শুনে নিয়েছি অনেকের থেকে ওনার ব্যাপারে এবং মায়ের ব্যাপারে, মায়ের মাহাত্ম্যর ব্যাপারে। এতক্ষণ বলছিলাম আমরা পুজো করছিল, দেখছিলাম, আরাধনায় ব্যস্ত ছিল, আর বলেছিলাম আমাদের পর্দায় ওনার মুখ থেকে কিছু শুনে নেব। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছে আচার্য রণব্রত মহাশয়, ওনার থেকে শুনে নেব সংক্ষেপে কিছু সরাসরি। আমি একটু বাদে ফোন করছি আপনাকে। প্রথমেই নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি আজকে আপনার পুজো আমরা তুলে ধরলাম সরাসরি আমাদের পর্দায়। মায়ের মাহাত্ম্য আমরা আগে থেকেই শুনেছি এবং আপনার যে ভক্তবিন্দুরা আছে তাদের থেকেও শুনেছি। আপনার মুখ থেকে শুনতে চাই মায়ের ব্যাপারে সংক্ষেপে কিছু। আমি মা শৈলপুত্রীকে পেয়েছিলাম 2018-তে নর্মদা বক্ষে। আমি যখন নর্মদা পরিক্রমা করছিলাম তখন আপনার স্বপ্নাদেশ হয়। সেই স্বপ্নাদেশে আমি নদীতে নেমেছি, জানি না, হঠাৎ পায়ে এসে একটা কি জানি ঠেকছে, উঠিয়ে দেখলাম এটা মুখের মতন, তার পাশে দেখলাম জীব আছে। তো আমি নিয়ে আমার গুরুদেব আদেশনাথজির কাছে গেলাম। আদেশনাথজি বললো, তুই তো এটা শৈলপুত্রী পেয়েছিস রে, তুই এক কাজ কর, তুই এটা পুজো করবি। তো আমি তখন কিছু জানি না, অত ভালো জানি না, মা শৈলপুত্রীর পুজো করব কি করে। আমি এমনি মন্ত্র জানি, মা শৈলপুত্রীর তো কিছু জানি না। তখন আমি আমাদের এখানে শুভজিৎদার কাছে পরামর্শ নিলাম। শুভজিৎদা বলল, তুমি এক কাজ করো, মাকে নিয়ে আর বাবার আদেশ নিয়ে তুমি চলে এসো। তো আমি মাকে নিয়ে বাবার আদেশ নিয়ে কলকাতায় চলে আসলাম। এখানে আমি পুজো শুরু করলাম। আমার বাবা মানে অর্থাৎ যিনি আমাকে দীক্ষা দিয়েছিলেন, আমি তারা দীক্ষা নিয়েছিলাম, কুলাবধূত সৎপুরানন্দ, গুরুজির নাম নিতে নেই, তবু আমি নিলাম। ওনার কাছ থেকে তারা মন্ত্র নিলাম, আর আমাকে খুব গালাগালি দিত। আর আদেশনাথজির কাছে থেকে অঘরী মন্ত্র নিলাম, নিয়ে আমি এখন মা শৈলপুত্রীর সেবা করছি। 22টা দেশ ঘুরেছি মাকে নিয়ে। দুবাই গেছি, ইন্দোনেশিয়া গেছি। ইন্দোনেশিয়ার রাজা কর্ণ, তার বাসভবনে পুজো হয়েছে। আর আমাদের এখন নিত্য পুজো করেন রাজপুরোহিত শিবানন্দ এবং বিশ্বনাথ চক্রবর্তী। ওনারা দুজনই রাজপুরোহিত। ওনারা বেনারস ইউনিভার্সিটি থেকে পাস করেছেন এবং করে আমার নিত্য পুজো, শৈলপুত্রী মার নিত্য পুজো ওরাই করে। আর আমি তন্ত্রক্রিয়াটা করি, ভাল লাগে তাই করি। আর আমার তো কিছু বলার নাই। আচ্ছা, একটা কথা আমি জিজ্ঞেস করবো, খুব গুরুত্বপূর্ণ কথা। শৈলপূর্তি মা, আপনি ধরে নিন, ফোনটা ধরে নিন, অসুবিধা নেই, বস। হ্যালো। খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা তো মায়ের মাহাত্ম্য তুলে ধরেছেন, আপনিও বলেছেন, সুজিতবাবুও বলেছেন আমাদেরকে। আচ্ছা, এই শৈলপূর্তি মা যেখানে মায়ের মূর্তি দেখছি বা পূজিত হচ্ছে, এই মায়ের পুজো বা এই মূর্তি আর কোথায় আছে পুজো হয়? মায়ের পুজো সারা ওয়েস্ট বেঙ্গলে আমি একাই করি মা শৈলপুত্রীর। অ্যাকচুয়ালি দুর্গার প্রথম রূপ, দুর্গা ঠাকুরের যে পুজো হয় তার প্রথম রূপ হচ্ছে শৈলপুত্রী। তারপরে বিভিন্ন ঠাকুরের পুজো হয়, কিন্তু শৈলপুত্রীর শুধু পুজো ওয়েস্ট বেঙ্গলে আমি একাই করি। আর এটা মা শৈলপুত্রী শক্তিপীঠ এবং মা শৈলপুত্রী অঘরপীঠ, এই দুটো জায়গায় পুজো হয়। একটা আছে বারুইপুরে, একটা আছে হিন রোডে। আর এটা আমার চেম্বার, এখানে মায়ের মূর্তি এসে বসে থাকে। যখন পুজো হয় বিভিন্ন জায়গায় চলে যায়। আর বীরভূমেও লাভপুরে তারাপীঠে মায়ের পুজো হয়েছে, ভিতরে বসে পুজো হয়েছে, সবাই অঘরীরা পুজো করেছেন এবং যারা তান্ত্রিক আছেন বামাচারী তারাও পুজো করেছেন এবং নিত্য ঘরে পুজো হয়। শ্রীলঙ্কাতে ঘরে ঘরে এখন পুজো হচ্ছে, রাশিয়াতে ঘরে ঘরে পুজো হচ্ছে। তো আমাদের একটা প্রোগ্রাম আছে, যেই প্রোগ্রামটা ফেব্রুয়ারির 15 তারিখ হবে। সেখানে হয়তো বাইরে থেকে সবাই আসবে এই পুজো দেখতে। আমরা অপেক্ষায় থাকলাম 15 তারিখ ফেব্রুয়ারি ওনার অনুষ্ঠান দেখাবো। আচ্ছা, এটা গেল মায়ের কথা। এবার আপনার কথায় আসি। আপনি এত বছর ধরে জ্যোতিষ চর্চা করছেন, তন্ত্র চর্চা করছেন, তো আপনি কী টাইপের পূজা অর্চনা করেন বা কী টাইপের কাজ মানুষ পায় আপনার থেকে যদি বলেন? এটা আমি বললে তো লজ্জা পাবো। হ্যাঁ, আপনার থেকে শুনি। এবার ধরুন কেউ এসছে আমার কাছে, এসে বলল যে বাবা এই হয়েছে, তাই বললাম ওই মায়ের একটু পুজো করে দিচ্ছি, দেখ ঠিক হয়ে যাবি।
তো করে দিলাম, তারপরে দেখলাম ঠিক হয়েছে। এরকম ধরুন আছে নামগুলি, দীনেশ সঞ্চায়েতি, উনার ক্যান্সার হয়েছিল গলায়, উনি এসেছিলেন, আমরা মায়ের শৈলপুত্রীর পুজো করলাম, তো উনি এখন অনেক ভালো আছেন। বটতলায় বিরুদা ছিলেন, বিরুদার ওয়াইফের ক্যান্সার হয়েছিল গলায়, এখন উনি অনেক সুস্থ আছেন মায়ের পুজো করে। তারপর মিসেস গোয়েঙ্কা, উনি ইয়েতে থাকেন আপনার 36 নম্বর, ওটা জায়গাটার ঠিক নামটা, ওইখানে থাকেন। তো উনারও গলায় ক্যান্সার হয়েছিল, উনি এখন বেশ ভালো আছেন, গোয়েঙ্কা ম্যাডাম। তা মোটামুটি প্রথম কথা হচ্ছে যে মানুষ তো শুধু কাজের জন্য, মানুষ তো মায়ের টানেও আসবে। এই মায়ের কথা অনেকেই নতুন করে শুনবে, যারা জানে না, যারা অবগত নয়, আমরা তুলে ধরবো। তার জন্য যদি যোগাযোগ করতে হয় কীভাবে করবে আপনার সাথে? 9836124090 এই ফোন নাম্বারে ফোন করবেন, সরাসরি আমি ধরবো। আর আপনার ঠিকানাটা একটু যদি বলে দেন। আর আমি গরফাতে বসি, জন্মকুণ্ডলী 149/A, গরফা মেন রোড, কলকাতা 7,75,000। এই ঠিকানায় এসে আমার সাথে যোগাযোগ করবেন। আর ফোন করলে আমি নিশ্চয়ই ধরবো, যদি না হয় কিছুক্ষণ পরে ব্যাক করে কথা বলবো। এইভাবে আমার সাথে যোগাযোগ হয়। অসংখ্য ধন্যবাদ রণপদবাবুকে, আমরা দেখালাম সরাসরি, ওনার কথা তুলে ধরলাম। পরবর্তী পর্যায়ে আমরা চলে আসছি খুব শীঘ্রই। সঙ্গে থাকুন বড় কলকাতা টিভি থেকে। আমি মুহূর্তে সৌমিক, সাথে অর্পণ। নমস্কার।